কলকাতা শহর, যে শহরের প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে হাজারো গল্প। তবে শ্যামবাজার থেকে শিয়ালদহের পথে এক পুরনো বাড়ি নিয়ে রয়েছে এক অজানা রহস্য। এই বাড়িটি আগে একসময় জমিদার রমেশ মুখার্জির ছিল, কিন্তু তার পরিবারে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। শোনা যায়, জমিদার বাড়ির শেষ রাতের পর কেউ ওই বাড়িতে বাস করতে পারেন। এখন বাড়িটি পরিত্যক্ত। এলাকার লোকেরা বলেন, সন্ধ্যার পর সেই বাড়ির পাশ দিয়ে গেলেই অদ্ভুত ছায়া দেখা যায়। 3 বন্ধু, অনিকেত, তৃষা আর সোমনাথ, শুনেছিল এই বাড়ির কাহিনী। তারা ভূতপ্রেতের গল্পে বিশ্বাস করত না। এক রাতে সাহস দেখিয়ে তারা সেই পুরনো বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয়। রাত তখন এক শীতের ঠান্ডা বাতাসে চারদিকে একটা অস্বস্তিকর নির্বোধ। 3 জন একটা টর্চ আর মোবাইল ক্যামেরা নিয়ে বাড়িতে ঢোক। ভাঙা দরজা ঠেলে ঢোকার সঙ্গে সঙ্গেই যেন বাতাস ভারী হয়ে যা। তৃষা প্রথমেই বলে ওঠে, তোমরা কি দেখলে? ছায়াটা সিঁড়ির দিকে যাচ্ছিল। অনিকেত হেসে বলে, এটা নিশ্চয়ই বাতাসে দুলে ওঠা পর্দা। ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সোমনাথ বুঝতে পারে, কিছু একটা ঠিক নেই। কারণ ছায়াটা যে দিক থেকে এসেছিল, সেখানে কোনো জানালা নেই। উপরতলায় উঠে একটা ঘরের দরজা খোলা পায় তারা। ঘরে ঢুকে দেয়ালে দেখতে পায় লাল রঙে লেখা কিছু শব্দ। তোমরা ফিরে যা, এখানে মৃত্যু ছাড়া কিছু নেই। হঠাৎ ঘরের কোণে একটা কাঠের দোলনা নিজে থেকেই নড়তে শুরু কর। 3 জনের শরীর যেন হিম হয়ে যা। এক ভয়ঙ্কর গলায় একটা মেয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমায় সাহায্য করো। তারা বেরিয়ে আসতে চায়, কিন্তু দরজা বন্ধ হয়ে যা। মোবাইলের আলো নিভে যা। অন্ধকারে হঠাৎ তৃষা চিৎকার করে ওঠে, আমায় ছাড়াও। অনিকেত আর সোমনাথ আলো জ্বালিয়ে দেখে, তৃষা কোথাও নেই। দরজার ওপারে একটা আয়নায় তারা তৃষাকে আটকে থাকতে দেখে। অনিকেত আর সোমনাথ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আস। পরের দিন তারা পুলিশ ডাক, কিন্তু পুলিশ কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি। আজও কেউ সন্ধ্যার পর সেই বাড়ির পাশ দিয়ে গেলে পুরনো আয়নায় তৃষার প্রতিচ্ছবি দেখতে পা। সে আজও সাহায্যের অপেক্ষায়।